নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিনিময়ে ৩ কোটি টাকা দাবি করার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ অভিযোগ প্রকাশ্যে আনার পরই এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীর। ভুক্তভোগী ছাত্রদল নেতা আব্দুল গাফফার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তার অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল গ্রামে তার পৈতৃক বাড়িতে একদল লোক হামলা চালায় এবং ভবনের জানালা ও প্রধান ফটকে ইট পাটকেল নিক্ষেপ করে। আব্দুল হান্নান মাসুদের সমর্থক হিসেবে পরিচিত কিছু সন্ত্রাসী সংঘবদ্ধভাবে আমার বাড়িতে হামলা চালায়। ৫ আগস্টের পর হান্নান মাসুদ নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার একটি পরিকল্পনা করেন। এই কাজে ৩ কোটি টাকা দাবি করা হয় বলে তিনি অভিযোগ করেন। তবে ওই সময় তিনি বিষয়টির বিরোধিতা করেন। আমার এলাকার বর্তমান সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে সেফ এক্সিটের উদ্দেশ্যে বিমানবন্দর পৌঁছে দেওয়ার বিনিময়ে ৩ কোটি টাকার একটি ডিলের বিষয়ে উত্থাপন করি। বিষয়টি প্রকাশ্যে আসার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় এবং বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনার সৃষ্টি হয়। এরপর থেকে আমার বিরুদ্ধে এনসিপির কর্মীগণ মানহানিকর বিভিন্ন বক্তব্য ও মন্তব্য প্রকাশ করে এবং আমাকে এনসিপির সন্ত্রাসীরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। আমার পরিবার এবং আমাকে ব্যক্তিগতভাবে মেরে ফেলার হুমকি পর্যন্ত তারা দিতে কুণ্ঠাবোধ করেনি। তিনি আরও জানান, বিষয়টি তিনি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খানকে অবহিত করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট আকারে প্রকাশ পেলে তা নিজের ফেসবুকেও শেয়ার করেন। এরপর থেকেই হান্নান মাসুদের অনুসারীরা তাকে হুমকি ও গালিগালাজ শুরু করে বলে অভিযোগ তার। এ ঘটনায় গাফফার দাবি করেন, তথ্য ফাঁসের প্রতিশোধ হিসেবে পরিকল্পিতভাবে তার বাড়িতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আসন্ন সংসদ অধিবেশনকে সামনে রেখে রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করতেই এসব প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে হাতিয়া থানার ওসি কবির হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানালার কাচ ভাঙার বিষয়টি পাওয়া গেছে, তবে কেউ হামলা করেছে এমন প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। আব্দুল গাফফার সাহেবের গ্রামের বাড়িতে হামলার অভিযোগ পাওয়ার পর আমি অফিসার সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূলত তার ঘরের দক্ষিণ পাশ, যেটি অন্ধকার এবং সেখানে বাগান রয়েছে, ওই দিক থেকে অজ্ঞাত কেউ একজন একটি ইটের টুকরা নিক্ষেপ করে। এই টুকরাটি ওনার থাই গ্লাসের জানলায় পড়লে গ্লাস মাঝখান থেকে কিছু অংশ ভেঙে যায়। এখনো কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।